ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون وقال رسول الله صلى الله عليه وسلم إن لكل قوم عيدا وهذا عيدنا وقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفك العمل القليل أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه. السلام عليكم ورحمة الله وبركاته. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ পাক অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থানে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। তাই আমরা অন্তরস্থল থেকে মহব্বতে মন প্রাণ উজাড় করে রব্বুল ইজ্জতের দরবারে আমরা শুকরিয়াটুকু আদায় করে বলে আলহামদুলিল্লাহ। যে রব্বুল আলামিন আমাদের এই রমজান মাস সুস্থ হালতে নিয়েছেন, খুব ঠান্ডাদায়ক দিনগুলা রাতগুলা গিয়েছে। আল্লাহর দরবারে তার জন্য আমারও শুকরিয়াটুকু আদায় করি বলে আলহামদুলিল্লাহ। রমজান মাস আবার মনে হয়েছে যে 10 দিনে গেছে, ঠিক না? এরকম সুন্দর ভাবে দিনগুলা গেছে। রমজান মাস যে এত তাড়াতাড়ি যাইবা আমরা কখনো কল্পনাও করতে পারি না। রমজানের একবারে শেষ প্রান্তে আজকে শেষ দিন, জুমাতুল বিদা, যাকে মাসের বিদায়ী জুম্মা বলা হয়। প্রতি মাসের একটা জুমাতুল বিদা আছে, যে মাসের শেষ জুম্মা। আর রমজান মাসে আগামীতে পাইব কিনা জুম্মা, এটা কোনো গ্যারান্টি কে দিতে পারবো? হয়তো আমাদের জীবনের শেষ রমজান, এমনও শেষ রমজানের শেষ জুম্মা হইতে পারে, ঠিক কিনা? তাহলে এখান থেকে শিক্ষা নেবেন যে হুজুর রমজান মাসে ইবাদত করলাম, বন্দেগী করলাম, রোজা রাখলাম, ইফতার করলাম, সাহরি খাইলাম। অন্যান্য মাসে কিন্তু এক্সট্রা আমল গুলা নাই। এক্সট্রা কি নাই? ইফতার কিন্তু অন্যান্য মাসে নাই। থাকলেও ইফতারে এরকম একটা আনন্দ লাগে না। রমজান মাসে যে আনন্দ আছে। অন্যান্য মাসে তারাবির নামাজ নাই, কিন্তু রমজান মাসে আল্লাহ তারাবির নামাজ দিচ্ছে। অন্যান্য মাসে সাহারি খাইলে যে একটা আনন্দ লাগে রমজান মাসে, অন্যান্য মাসে যদি সাহারি খান একলা একলা খাইবেন, কিন্তু কেউ ডাহাডাহি নাই, ঠিক কিনা? কিন্তু খুব আনন্দের একটা মাস হলো কি মাস? রমজান। আর এই রমজান মাস পাইব কিনা আল্লাহ দরবারে দোয়া করবেন, আল্লাহ আমার হায়াতটুকু আগামী রমজান পর্যন্ত আপনি বাড়ায় দেন। দোয়া করার দরকার আছে না নাই? আমি বারবার এই ফজিলতটুকু বলি, যারা সামনে প্রথমে আয়া পিছনের কাতারে বল, প্রথমে আয়া কোন কাতারে বল? সর্বপ্রথম কাবার উপরে 120টা রহমত প্রতিদিন নাজিল হয়। কয়টা? সবাই ভালো করে। কয়টা রহমত নাজিল হয়? 120টা। কয়টা নাজিল হয়? হওয়ার পরে 120টা এই কাবার মধ্যে থাকে কিছু, মদিনা শরীফ যায় কিছু। প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেব যে জায়গার দ্বারা এই জায়গার রহমত নাজিল হয়। কোন জায়গা? সবাই কথা বলেন তো একটু। ইমাম সাহেব যে জায়গার দ্বারা এই জায়গা কি হয়? রহমত নাজিল হয়, সব নাজিল হয়। আল্লাহ রাসূল বলছেন ইমাম সাহেবের জায়গা থেকে শুরু কইরা ডাইন সাইডে, প্রথম কাতারের ডাইন সাইড থেকে সব শুরু হয়ে যায়। কি সাইড থেকে? ডাইন সাইড, তারপরে বাম সাইড, তারপরে পিছনের আবার ডাইন সাইড, তারপরে আবার কি বাম সাইড। যারা পিছনে ভয় প্রথমে আয়া সব কে থেকে শুরু হয়? সামনের দিকে না পিছন থেকে? যারা পিছিয়ে মনে করে যে পিছন থেকে মনে শুরু হয়, হ্যাঁ ভোর থেকে শুরু হয় সামনের দিকে। পিছনে যারা বসে আর লাভ হয়েছে না লস হয়েছে?
এমনও কিছু লোক আছে দেখবেন যারা তাবারক বাটে লাস্টে দিয়ে তাবারক খায় না, ঠিক না? তাহলে সামনের দিকে যাইতে যাইতে অনেকে আছে পিছনে তাবারক সব পাইতো না, এরকম আছে। তাহলে এইটার কথা চিন্তা করে তো আমরা অন্তত পক্ষে যারা প্রথমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যদি জানতা প্রথম কাতারে নামাজ পড়লে কি পরিমাণ সওয়াব, তাহলে সামনে কাতারে বসার জন্য তোমরা প্রতিযোগিতা করতে। কার কথা? রাসূলের কথা। দামি না অদামি? দামি কথা, মূল্যবান কথা, খুব ফজিলতপূর্ণ কথা, কিন্তু আমরা এটা মানি না, আমলে নেই না। এটা আমলে নেবেন অন্তত পক্ষে যারাই আসেন, প্রথম কাতারে বসবেন, নিয়ত করবেন যে আল্লাহ আমরা প্রথম কাতারে বসাই। মসজিদে প্রতি জুম্মার 5টা আপনার গুরুত্বপূর্ণ আমল আছে। কয়টা? 5টা। এর মধ্যে আছে যে সামনের কাতারে বসা, চুপচাপ হইয়া কোন ধরনের কথা বলা যাবে না, উদ্ভাসন। প্রথম কাতারে বসার কথা 5টা আমলের ভিতরে আছে। কয়টা আমলের ভিতরে? 5টা আমলের ভিতরে। তাহলে আমাদের আমলে নিতে হবে, শুধু ওয়াজ শুনলে হবে না, ওয়াজ আমাদের ভিতরে ফিট করতে হবে, আমলে ফিট করতে হবে। তাহলে আমাদের এই ওয়াজ শোনা কার্যকারী হবে, বয়ান শোনা কি হবে? কার্যকারী হবে, কাজে লাগবে, কাজে লাগানোর দরকার। যে আয়াতটুকু আমি তেলাওয়াত করেছি কোরআনুল কারীমে 2 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 4 অথবা 5 নম্বর লাইন থেকে শুরু করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে 2টা হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। আল্লাহ যেন এই কোরআনের আয়াত এবং হাদিস থেকে আলোচনা করতে পারে, আল্লাহ যেন তৌফিক প্রদান করে। সকলে বলি ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন জানিয়ে দিলেন, আল্লাহর নবী যখন হিজরতে গেলেন, যাওয়ার পর মদিনার মধ্যে কিছু লোক, একদল মানুষ 2টা ঈদ উদযাপন করেন। 2 ঈদ যখন উদযাপন করে 2 দিন তারা আনন্দ উল্লাস করে, তারা গান বাজনা করে, বিভিন্ন ধরনের খারাপ কাজেও তারা এই আনন্দের দিনে জড়িত হয়ে যায়। আল্লাহর নবী তাদেরকে জিজ্ঞাসা করলেন, হে মদিনাবাসীরা, তোমরা এই দিন উদযাপন করো 2 দিন, তোমরা কিসের কারণে উদযাপন করো? ইহুদিরা বললেন, আমরা উদযাপন করি কারণ হলো আইয়ামে জাহিলি যুগের থেকে আমাদের বাপ দাদা কইরা আসছে, এই জন্য আমরা ওই 2 দিন আমরা আনন্দ উদযাপন করি। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বললেন, তোমরা এটা কোথায় থেকে পাইলা? বলে আমার বাপ দাদা করে আসছে, আমাদের পূর্বপুরুষরা করে আসছে, তার জন্য আমরা এই উদযাপন করে থাকি। ইসলামের ভিতরে এগুলো নাই। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই 2 দিন যখন তারা উদযাপন করে, দিনগুলো উদযাপন করে, তারা বিভিন্ন ধরনের খারাপ কাজ করে, যা মনে চায় তা করে, ঈদের দিন মনে করে, উদযাপনের দিন মনে করে। আল্লাহর নবী বললেন, এগুলো আমাদের জন্য জায়েজ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম খায়রাম মিনহুমা ইয়াওমাল আযহা ওয়া ইয়াওমাল ফিতর। নিশ্চয় এই 2 দিন পরিবর্তনে মুসলমানদেরকে 2 দিন দিলেন, একটা হলো ঈদুল আজহা আর একটা হলো ঈদুল ফিতরের দিন। কয়টা? তাদের এই 2 দিনের পরিবর্তনে মুসলমানদেরকে কয় দিন দিলেন? 2 দিন। তারা যেমন ভাবে 2 দিন উদযাপন করে, তারা কিন্তু শরীয়ত মেনে উদযাপন করে না। তারা তাদের প্রথা হিসাবে, তারা বাপ দাদার নীতি রীতি হিসেবে তারা পালন করে থাকে। কিন্তু মুসলমানরা ইসলামের বাহিরে গিয়া করতে পারে না। মুসলমানরা কি করতে হবে? শরীয়ত মেনে করতে হবে, রাসূলকে ফলো করে করতে হবে। কয়টাই? একটা হলো ঈদুল আজহা, আর একটা কি? ঈদুল ফিতর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, প্রত্যেকটা জাতির মধ্যে নির্দিষ্ট কিছু দিন তারা উদযাপন করত, কিন্তু আমাদের মুসলমানের মধ্যে আমাদের উদযাপন করার দিন হলো 2টা।
এক নম্বর হলো ঈদুল ফিতর, দুই নম্বর হলো ঈদুল আজহা। সুবহানাল্লাহ। আমাদের কয়টা? দুইটা ঈদের দিন আমরা আনন্দ করব, আনন্দ উল্লাস করব, কিন্তু আমরা অন্যদিন আনন্দ উল্লাস করব না। আল্লাহর নবী জানিয়ে দিলেন, আমার তরিকা মতে, আমার বিধান মতে, সুন্নাহ মতে ঈদের দিনও তোমরা আমি রাসূলকে ফলো করবা, তাহলে তোমাদের উদযাপন গুলা শরীয়ত মোতাবেক হবে। কি হবে? শরীয়ত মোতাবেক হবে। বলে হুজুর ঈদুল ফিতর কেন দেওয়া হয়েছে? বলে ঈদুল ফিতর দেওয়া হয়েছে মানুষগুলা যখন রমজানের চাঁদ ওঠে, চাঁদ ওঠার সাথে সাথে মানুষ নিয়ত করে আমি রোজা রাখবো, রোজা রাখা শুরু করে দেয়। আর যখন শাওয়ালের প্রথম চাঁদ ওঠে, আকাশের মধ্যে পাকা চাঁদ গুলা ওঠে, একটা চাঁদ ওঠার সাথে সাথে মানুষ আবার রোজা ভাঙ্গে। রোজা ভাঙ্গার কারণে আমার নবী জানিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন রোজা ভাঙ্গার কারণে ওই দিন তারা আনন্দ উল্লাস করবে, তার জন্য আমি ঈদুল ফিতর দিয়ে দিলাম। এই জন্য কি দিয়ে দিলেন? ঈদুল ফিতর দিয়ে দিলেন। তারপরে বললেন ঈদুল ফিতর সরা দিয়ে দিলেন। তাই নয়, যারা রমজান মাসে রোজা রাখলো, ইফতারি করলো, সাহরি করলো, তারাবির নামাজ আদায় করলো, নফল ইবাদত করলো, কোরআন তেলাওয়াত করলো, তাসবিহ তাহলিল করলো, দুরূদ শরীফ করলো, করার পরে যখন রোজা ভাঙলো, ঈদগাহে যাওয়ার সাথে সাথে আল্লাহর নবী বললেন তাদেরকে এমন ভাবে গুনাহগুলো মাফ করে দেওয়া হয়, গুনাহগুলো এমন ভাবে ক্ষমা করে দেওয়া হয় যেমন ভাবে একজন নবজাতক শিশু দুনিয়ার জমিনে মাত্র ভূমিষ্ঠ হইল। কাদেরকে মাফ করে দিবে? যারা রোজা রাখছে, সারা মাস রোজা রাখছে, যারা সারা মাস তারাবির নামাজ পড়ছে, তাহাজ্জুদের নামাজ পড়ছে, কোরআন তেলাওয়াত করছে, তাসবিহ তাহলিল করছে, দুরূদ শরীফ পড়ছে, আর যারা চারটা কাজ থেকে নিজেকে বিরত রাখছে, আর হাদিস শরীফের মধ্যে আছে তিনটা কাজ থেকে যারা বিরত থাকছে, তাদের জন্য ঈদগাহ ময়দানে আমার আল্লাহ ক্ষমা ঘোষণা করে দিলেন। এক নম্বর হলো যারা কানাপিনার থেকে বিরত থাকলো। কিসের থেকে? কানাপিনা করলো না দিনের বেলা। দুই নম্বর হলো পানি পান করলো না। তিন নম্বর স্ত্রী সহবাস করলো না। ওই তিনটা জিনিস থেকে যারা বিরত থাকলো তাকে রোজা বলে। আর তিনটা কাজ থেকে যারা বিরত থাকলো তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঈদগাহ ময়দানে মাসুম বাচ্চার মতো বানায়া দিবে। শুধু তাই নয়, আল্লাহর নবী বললেন আর কয়েকটি কাজ থেকে যারা বিরত থাকলো। এক নম্বর হলো যারা জবানের গুনাহ থেকে হেফাজতে থাকলো। দুই নম্বর হলো যারা মিথ্যা কথা থেকে হেফাজত থাকলো, যারা গীবত করার থেকে হেফাজত থাকলো, রোজা রাখলো, নামাজ পড়লো, তারাবির নামাজ পড়লো, নফল ইবাদত করলো, তাসবিহ তাহলিল করলো, দুরূদ শরীফ করলো, সকল টুকু ইবাদত করলো, কিন্তু যারা মিথ্যা কথা ছাড়তে পারলো না, যারা রোজা রেখে গীবত করা ছাড়তে পারলো না, জবানের গুনাহ থেকে হেফাজত করে থাকতে পারলো না, তারা রোজা রাখার না রাখা হলো সমান। তাদেরকে ঈদগাহ ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। দুই নম্বর হলো ঈদ কাদের জন্য? আল্লাহর নবী জানিয়ে দিলেন ঈদ হলো তাদের জন্য পূর্ণ মাস ইবাদত করলো যারা। কি করলো? ইবাদত করলো যারা, রোজা রাখলো যারা, নামাজ পড়লো যারা, তারাবির নামাজ আদায় করলো যারা, সাহরি খাইলো যারা, ইফতারি করলো যারা, তাদের জন্য হলো ঈদের নামাজ। আল্লাহর নবী বললেন যারা রোজা রাখে নাই তাদের জন্য ঈদের নামাজও নাই, কারণ হলো তাদেরকে ঈদগাহ থেকে তোমরা বাহির করে দাও। চলো রাসূলের কথা। কার কথা? আর অনেকে আছে সারা মাস রোজা নাই, সারা মাস রমজানের ভিতরে কোনো নামাজ পড়ে নাই, কোন ধরনের ইবাদত করে নাই, দেখবেন তাদেরকে ঈদগাহ ময়দানে সবার আগে আছে না নাই? সব জায়গায় এরকম লোক আছে। আল্লাহর নবী বললেন যারা রোজা রাখলো তাদের জন্য আমি ঈদের নামাজ দিলাম,
ঈদের দিন তাদের জন্য আমি উৎসবের একটা ব্যবস্থা করে দিলাম, আনন্দের একটা ব্যবস্থা করে দিলাম, তাদেরকে খুশি করার জন্য একটা ব্যবস্থা করে দিলাম। তারা করবে এর নাফরমান। তোমরা যারা রোজা রাখো নাই, নামাজ পড়ো নাই, রমজান মাসে 5 ওয়াক্ত নামাজ পড়ো নাই, তোমাদের জন্য ঈদগার ময়দান নয়, তোমরা ঈদগার ময়দানের আশেপাশে আসবে না। এটা হলো আমার রাসূলের দমক। কার দমক? রাসূল দমক দিয়া বলছে তোমরা ঈদগার ময়দানের আশেপাশেও তোমরা আসবে না। আমরা যখন দেখবেন শাওয়াল মাসের চাঁদ ওঠে, 1 নাম্বার আমল আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। এই চাঁদ দেখার সাথে সাথে, আজকে তো চাঁদ উঠবে, আমরা চাঁদ ওঠার সাথে সাথে এই দোয়াটা পড়ব। কি করব? এই দোয়াটা পড়ব, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। ইয়া রাব্বে কারীম, আমাদেরকে ঈমানের সাথে, ইসলামের সাথে, হে চাঁদ, তোমাকে যে আল্লাহ সৃষ্টি করছে আমাদেরকে ওই আল্লাহ সৃষ্টি করছে। ঠিক কিনা? শান্তির সাথে, নিরাপত্তার সাথে আল্লাহ চাঁদ উঠিয়েছ, আমাদের জীবনটাও আপনি শান্তিময় করিয়া দেন। আল্লাহর কাছে দোয়া করতে হবে চাঁদ ওঠার সাথে সাথে। তারপরে আমরা যখন আজকে রোজা ভেঙে ফেলবো, চাঁদ ওঠার সাথে সাথে অনেকে আছে মার্কেটে দৌড়াদৌড়ি করবো। কিসের মধ্যে? অনেকে আছে সেলুনের দোকানে যাইব, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিব। অনেক যুবকরা আছে মদ খাইব, অনেক যুবকরা আছে যুক্তি করে ট্যাবলেট খাইব, অনেক যুবকরা আছে মাদক খাইব, অনেক যুবকরা আছে বাবা নামক ট্যাবলেট খাইব, পেন্সিল খাইব, ডাইল করো মত করো, এগুলা খাইব। আল্লাহর নবী বললেন তার জন্য আমি উৎসব দেই না। অনেক যুবকরা আছে ডেক্সে দেই না, গান বাজাইব। আছে না নাই? গান বাজার জন্য রাসূল বললেন তোমাদেরকে ঈদ দিয়েছি, শরীয়ত মোতাবেক তোমরা পালন করবা, উদযাপন করবা, কিন্তু তোমরা আমি আল্লাহর বিরুদ্ধে যাইবা না, রাসূলের তরিকার বাহিরে যাইবা না। গেলে তোমাদের জন্য আমি আল্লাহ গজব দিতে বেশি সময় লাগবে না। ঠিক কিনা? ঈদের দিন বেশিরভাগ যুবকরা গান বাজনার আয়োজন করে। আছে না নাই? একটা পিকআপ ভাড়া লইয়া, কয়েকটা ডেক সেট লইয়া যুবকরা দেখবেন গামছা অথবা জার্সি গুলা তাদের কোমরের মধ্যে বাইন্ধা খালি করতে, তারা খালি শুধু নাচানাচি করে। জিজ্ঞাসা করলে যুবকরা গান দেন বাজতেছে, এটার অর্থ বলতে পারবা নি? আমি কেন, আমার 14 গোষ্ঠী বলতে পারবে না। তাহলে কি কারণে তোমরা নাচানাচি করো, ফালাফালি করো? কয়টা একটা জোশ উঠছে। কি হচ্ছে? এই জোশের কোনো মা বাপ নাই, এটা হলো জাহান্নামী জোশ। কি নামে? জাহান্নামী জোশ। দেখবেন বিভিন্ন জায়গায় ঈদের দিন মানুষগুলা ডেকসেট বাজাইয়া বাজাইয়া নাচানাচি করতে করতে গত বছর কয়েকটা দেখছি অন্য গাড়ির ভিতরে ঢুকে গেছে। আছে না? এই রোডের ভিতরে গত বছর একটা গাড়ি অ্যাক্সিডেন্ট কইরা একবারে গিয়া খালের মধ্যে পড়ে রইছে। আল্লাহ গো, আমার বিরুদ্ধে চলবা, আমার রাসূলের বিরুদ্ধে চলবা, রাসূলের তরিকা ছাইরা অন্য তরিকা ধরবা, আমি আল্লাহ গজব দিয়ে তোদেরকে কালের মধ্যে ফেলাইয়া দিব। ঠিক কিনা? তাহলে এগুলা করা যাবে? এইগুলার থেকে দূরে থাকতে হবে। উদযাপন কিভাবে করবেন? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানিয়ে দিলেন, তোমরা যখন চাঁদ দেখবা, দেখার সাথে সাথে দোয়া করার পর তোমরা সারা রাত ইবাদত করো। কি করার কথা? আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, 2 ঈদের রাত্রি যারা ইবাদত করবে, সাহাবারা সেই ইবাদতের মধ্যে মগ্ন থাকবে। সকল হৃদয়গুলা যখন যেই দিন মারা যাবে, কিন্তু আপনার হৃদয় কোনদিন মরবে না। বলে সকল হৃদয় কোন দিন মারা যাবে? বলে কিয়ামতের দিন সকল হৃদয়গুলা পেরেশানির মধ্যে থাকবে আর আল্লাহর দিকে তাকিয়ে থাকবে, টকবক টকবক করবে, তাদের মাথার মগজগুলা এমন ভাবে হয়ে যাবে, যা যতটুক পাপ হবে ততটুক তার গুনাহ অনুযায়ী ওই মানুষগুলার সাঁতার হবে, কমর পর্যন্ত পানি হবে। গ্রামের পানিগুলা, এইগুলা জমিনের পানি না, এইগুলা পুকুরের পানি না, এইগুলা মোটরের পানি নয়। আল্লাহর নবী বললেন, ওই দিন সকল মানুষগুলা
আল্লাহকে বলবে, আল্লাহ এত আযাব দিতেছেন, এত আযাব দিতেছেন, এর থেকে আমাদেরকে মৃত্যু দিয়া দেন। ওই দিন যারা রাতে ঈদের 2 রাত্রে ইবাদত করবে, আল্লাহর নবী বললেন ওই দিন তারা কোনো ধরনের কোনো কষ্টের সম্মুখীন হবে না। ঈদের রাত্রে ইবাদত করলে ফজিলত আছে না নাই? সবাই কেন আছে না নাই? আমরা কি ইবাদত করিনি? ইবাদত করি। এই রাত্রে ইবাদত করি না। মহিলারা মেহেদি নিয়ে ব্যস্ত থাকে, পুরুষ কিছু কিছু পুরুষ আছে মেহেদি নিয়ে ব্যস্ত থাকে। পুরুষদের জন্য মেহেদি দেওয়া ডাইরেক্ট হারাম। বোঝা নাই? গাছের মেহেন্দি কোন আর আকাশের মেহেন্দি কোন, পাতালের মেহেন্দি কোন, যত ধরনের মেহেদি আছে পুরুষদের জন্য হারাম। কারণ হলো মহিলাদের জন্য মেহেদি বানানো হয়েছে, আর পুরুষরা যদি দিতে পারে তাহলে একমাত্র দাড়ির মধ্যে দিতে পারবে। কিসের মধ্যে? দাড়ির মধ্যে দিতে পারবো। হাতের মধ্যে দিয়ে শ্বশুর বাড়ি যাওয়া যাবে। সবাই যদিও সুন্দর কয়, আমার নবী কয় সুন্দর নয়, কারণ হলো এটা ইসলামের বিরোধিতা। এটা কিসের বিরোধিতা? ইসলামের বিরোধিতা। তাহলে মা বোনদেরকে বলি, আজকের রাত্রে মেহেদি না লাগাইয়া আজকের রাত্রে ইবাদত করলে সকল হৃদয় যেদিন মারা যাবে, আপনার হৃদয় এই দিন জীবিত থাকবে। তাহলে আমরা বলে কি কি ইবাদত করব এই রাত্রে? বলে নির্দিষ্ট কোন ইবাদত আছে নি? আল্লাহর নবী বললেন না না, নির্দিষ্ট কোন ইবাদত নয়। রাত্রে তোমরা যা পারো ইবাদত করো। কিছু সময় কোরআন তেলাওয়াত করো, কিছু সময় তাসবিহ তাহলিল করো, কিছু সময় নফল ইবাদত করো, নফল নামাজ পড়ো, কিছু সময় নবীর উপরে দুরূদ পড়ো, কিছু সময় কবর জিয়ারত করো, কিছু সময় তোমরা আল্লাহর ধ্যানে বসিয়া তোমরা কোরআন তেলাওয়াত শোনো। তাহলে ওই রাত্রে যদি ইবাদত করো, সকল হৃদয় মারা গেলেও আপনার হৃদয়টুকু মরবে না। আল্লাহর নবী তারপরে জানিয়ে দিলেন, বলে রাত্রে তোমরা যদি ইবাদত করো, অন্তত পক্ষে কোন ধরনের কোন ইবাদত করতে পারো নাই, নফল নামাজ পড়তে পারো নাই, তোমরা তাসবিহ তাহলিল করতে পারো নাই, দুরূদ শরীফ পড়তে পারো নাই, কোন ইবাদত করতে পারো নাই, অন্তত পক্ষে এশারের নামাজ জামাতে আর ফজরের নামাজ জামাতে আদায় করো। ওই রাত্রের যত ফজিলত আছে তোমাদের ভাগ্য নসিব হয়ে যাবে। কারণ হলো হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি এশারের নামাজ জামাতের সাথে আদায় করলো, ওই ব্যক্তি যেন অর্ধরাত পর্যন্ত দাঁড়ায় ইবাদত করলো। আর যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো, ওই ব্যক্তি যেন পূর্ণ রাত সারা রাত ইবাদতের মধ্যে কাটাইয়া দিল। তাহলে দরকার আছে না নাই? আমাদের মধ্যে অন্তত পক্ষে যদি কোন ধরনের কোন ইবাদত নাও করতে পারি, এশারের নামাজ জামাতে পড়ব, ফজরের নামাজ আবার জামাতে পড়ব, তাহলে সারা রাতের যত ইবাদত আছে আমাদেরকে আমার আল্লাহ দান করে দিবে। অনেকে আছে সারা রমজান মাস খুব ক্লান্ত, হুজুর ফজরের নামাজ কোন দিয়ে গেছে কইতে পারিনি, আসলে নাই। অনেক রাতে গেলে কি হচ্ছে, সারা মাস দেখলাম ফজরের নামাজ কয়েন না, হুজুর সারা মাস যেন রোজা রাখছি, ক্লান্ত হওয়ার কারণে আজকে কথা বেলা যেন খাইছি না, সাহারি যে খাইছি না, ঘুমাইছি যে কইতে পারি না। তাহলে আপনার ইবাদতের সওয়াব তো শেষ। ইবাদতের কি সব শেষ। সারা মাস রোজা রাখলেন, রোজা মাসে ইবাদত করলেন, ঈদের রাত ফজরের নামাজ পড়লেন না, কিন্তু আপনি ইবাদতের সারা রাত জাগ্রত হয়ে যে সওয়াবটা পাওয়ার কথা, এই সওয়াব আপনার ভাগ্যে জুটল না। আল্লাহর নবী বললেন, তোমাদের জন্য আমি নবী স্পেশাল ভাবে ঈদের দিন 13টা আমি আমল রেখে গেলাম। কেডা রাখছে? নবীজি। কে বলছেন? নবীজি বলতেন 13টা স্পেশাল আমল তোমাদের জন্য রেখে দিলাম। 1 নম্বর হলো, অন্য দিনের তুলনায় তোমরা ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে হবে। অন্য দিনের তুলনায় ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে হবে। 2 নম্বর মেসওয়াক করা। 2 নম্বর কি? মেসওয়াক একটা কঠিয়া
কত টাকা? বেশি হইলে 20 টাকা। বেশি হইলে কত? 20 টাকা। যদি মুসলমানদেরকে জিজ্ঞাসা করেন আপনার মেসওয়াক দেখান তো, মেসওয়াক তো আমার জীবনে ব্যবহার করছি না। রাসূল বলেন আমি মৃত্যু পর্যন্ত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবীজির শক্তি নাই। আমি যখন দেখলাম নবীজি চিবাইতে পারে না, আমি আয়েশা মেসওয়াকটা নিয়ে চিবাইয়া আমার নবীর মেসওয়াক করে নিয়েছি মৃত্যুর আগ মুহূর্তে। আর আমাদের মেসওয়াক আমলই নাই। নবী বললেন আমার উম্মতের জন্য যদি মেসওয়াক করা কঠিন না হইতো তাহলে আমার উম্মতের জন্য আদেশ করে দিতাম, আমার আল্লাহ তাদের উপরে ফরজ বানায়া দিত। কঠিন দেন আমার নবী জানেন কিনা? আমাদের উপরে কঠিন হবে, কিন্তু আমার নবী জানেন। তার জন্য আমার নবী বলে নাই, আদেশে করে নাই, হুকুম আনে নাই। তার জন্য উম্মতের উপরে এটা সুন্নাত রয়ে গেছে। কি রয়ে গেছে? সুন্নাত। মেসওয়াক করবেন। মেসওয়াক করলে ঈমানের সাথে মৃত্যু হবে। মেসওয়াক করলে কিসের সাথে? ঈমানের সাথে মৃত্যু হবে। রিজিক বাড়বে, টেনশন দূর হয়ে যাবে, আবার বেতন দূর হয়ে যাবে, ঘরের যত পেরেশানি আছে সবগুলো দূর হয়ে যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি যখন রাতের বেলা ঘুমাইতাম, ঘুমানোর সময় আমার সাথে করে মেসওয়াক নিয়ে ঘুমাইতাম। যখন আমার ঘুম ভাঙতো আমি মেসওয়াক করতাম। আবার যখন সকাল বেলা ভোরে উঠতাম তখন আবার মেসওয়াক করতাম। মেসওয়াকের গুরুত্ব তারা কত বেশি দিত সাহাবীরা। আচ্ছা বলুন তো, সাহাবীরা বেশি রাসূলকে ফলো করছেন, আমরা তো রাসূলের যে আমলগুলো আছে সাহাবীরা বেশি করতো না, আমরা করতাম? সাহাবীরা যদি করে আমরা দেন ফিতরা আদায় করি। কি আদায় করি? এই আলোচনা কুদুর করে শেষ। মনে করেন ফিতরা আদায় করি। অনেকে বলে যে হুজুর জব দিয়ে আদায় করতে হবে, খেজুর দিয়ে আদায় করতে হবে, খাদ্য দিয়ে আদায় করতে হবে। সবগুলার মূল টার্গেট হলো তার হাজত। তার কি? হাজত পুরা করা, তার আর্থিক সমস্যাগুলো দূর করা। কি করা? দূর করা। আবু ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি বলেন আমি এক ঝাঁক সাহাবী, এক দল সাহাবীরা আমি পাইছি, পাওয়ার পরে ঈদের আগ মুহূর্ত তাদেরকে দেখলাম টাকা দেয়া ফিতরা আদায় করতেছে। সুবহানাল্লাহ বলেন না? ঈদ আদায় করতেছে ফিতরা দিয়ে। এক ঝাঁক মানে কি? এক দল সাহাবীকে আমি পাইছি, পাওয়ার পরে আমি দেখলাম তারা টাকা দিয়ে ফিতরা আদায় করতেছে। এখন যারা বলে টাকা দিয়ে আদায় করতো না, তারা কি সাহাবীর থেকে বেশি বোঝে? সাহাবীদের থেকে বেশি বোঝে? তারা সাহাবীদের থেকে কি রাসূলের যে আমলগুলো আছে, সুন্নাহগুলো আছে, তারা কি বেশি করে? বেশি করছে। কিয়ামত পর্যন্ত সকল আলেম ওলামা যদি এক জায়গায় রাখা হয় আর একজন সাহাবীর পায়ের ধুলা যদি এক জায়গায় রাখা হয় তারপরে সমান হবে না। বুঝছেন যে কিরকম দাম, তাদের কিরকম মূল্য। নবীকে যে চোখ দিয়া দেখছে, নবীজির যে কথাগুলো শুনছে, আমল করছে, মৃত্যু পর্যন্ত ঈমান নিয়ে মৃত্যুবরণ করছে, তাদেরকে সাহাবী বলা হয়। তাদেরকে কি বলা হয়? সাহাবী বলা হয়। আর যারা মনে করেন সাহাবীর আমল তারা মানে না, তারা আসলে নামদারি আহলে হাদিস, তারা সঠিক আহলে হাদিস হতে পারে ঠিক না? খাদ্য দিয়ে রাসূল সর্বপ্রথম বলছে হে উম্মতের দল তোমরা ফিতরা দাও, মানুষের যেন হাজত পুরা হয়, মানুষের যেন আর্থিক সমস্যা দূর হয়ে যায়। একজন মানুষের যদি খালি শুধু আপনার মুড়ি দিতে দেখেন, সারা এলাকার মানুষ মুড়ি দেয়, ঘর বেড়ে লেগে মুড়ি দিয়া, তাইলে অন্য কিছু করবো কিতাম দিয়া? বুঝেন না কথা? চাল যদি নেয়া দেন আমরা ঘরের ভিতরে সব চাল নেয়া রাখলো, তাহলে অন্য কিছু কিনবো কিতাম দিয়া? হ্যাঁ, যেটি মনে করেন এই হাদিসের ব্যাখ্যা করতে পারে না, এদের মাথার সমস্যা আছে। কি সমস্যা? মাথার সমস্যা আছে। দেখবেন সারাদিন সিগারেট টানে, সারাদিন বিড়ি টানে, দাড়ির বংশ নাই, দেখবেন এইগুলোই হাদিস নিয়ে টানাটানি করে। আছে না নাই? একটা হাদিস মানে আমরা কোন বেড়ার চলি না, এক হাদিস মাইন না আর হাজার হাদিস বাদ দেয়, এটা নিয়ে আহলে হাদিস কয় না, এটা আহলে হাদিস কয়, এটা আহলে ফিতনাবাজ কয়। আহলে কি বলে? আহলে ফিতনাবাজ। কারণ হলো মানলে সবগুলোই মানতে হবে। মানলে কি একটা মানছেন, ব্যাখ্যা টেক্কা কিছুই জানেন না, কোথা আমার গরু যেটা কইছে এইটাই আছে না নাই? তাহলে আমরা হাদিস মানি, রাসূলকে ফলো করি, সাহাবীদেরকে ফলো করি। আমরা যদি আহলে হাদিস না হই, আহলে হাদিস হইব কেডা?
কথা বলে। আহলে হাদিস তো যারা সব হাদিস মানে আমল করে তাদেরকে কি বলা হয়? আহলে হাদিস। আল্লাহ যেন আমাদের সবাইকে বোঝার মতো তৌফিক দান করেন।